আগে ঘুম থেকে উঠে নাইটি টাইটি সব পাল্টে তারপরে এখন বিছানা টিছানা সব কিছু আর কি তুলছি। পর্দাগুলো সরাতেই ঘরের মধ্যে এত আলো হয়ে যাবে। আর আজকে ভেবেছিলাম বিছানা চাদরটা পাল্টাবো, তো ও বলছে থাক বিছানা চাদর পাল্টিও না, এটা ভালোই আছে, কালকে পাল্টিও। তো জানালাটা খুলেই এখানে আমি দেখছিলাম অনেকগুলো ফুল ফুটেছে, তোমাদেরও দেখাবো একটু পরে। এই চাদরটা না মানে হালকা কালার, তো অতটা বেশি একটা মানে একদম রুমের কালারের সাথে চাদরের কালার পুরো ম্যাচিং ম্যাচিং লাগে। তো আমার তো ওই যে মান্ডালা চাদরগুলো ভীষণ ভালো লাগে, মাঝখানে যে গোল থাকে আর চারদিকে প্রিন্ট থাকে, তো এইগুলো ভীষণ ভালো লাগে। তো ভেবেছিলাম আজকে চাদরটা পাল্টাবো, কিন্তু আর হলো না। যাই হোক, এখন হচ্ছে ঘর দর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নেব। বাসি ঘর 3 ঘর, তারপরে ঘরের ওই যে মেইন যে দরজাটা মানে বাইরের দিকটা সেটাও ঝাড়ু দেবো। তো মাকে বলি ঝাড়ু দিতে, কিন্তু হয়তো খেয়ালই থাকে না, সে কারণে ওই ঝাড়ু প্রত্যেক দিন দেওয়া হয় না। কারণ আমি তো আর প্রত্যেক দিনই ঝাড়ু দিই না, মানে ধরো যে সকালবেলা যদি মা দিল তাহলে দুপুরবেলা আমি দিলাম। তো কখনো বাইরেরটা ওই স্নানের আগেই দেওয়া হয়, কারণ স্নান করে পরে ওই বাইরে ঝাড়ু দিয়ে আবার ঝাড়ু ধুয়ে রাখা সেটা আর হয় না। তো ওই জন্য আর কি। তো চলো সমস্ত ঘর ঝাড়ু দিয়ে নিই। আমার থাইরয়েডের ওষুধ শেষ হয়ে গেছে, তাই কৌটাটা দেখো গড়াচ্ছে পুরো ফ্লোরের মধ্যে ফেলেছি বলে। আর ঘরের থেকে ধুলোর থেকে বেশি লোমেই বের হয়, ধুলোও বের হয়। ওই দিন আমি ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের তো গ্রাউন্ড ফ্লোর, বেশি ধুলো হয়, তোমরা মানে ঠিক কত তলায় থাকো এবং কীরকম ধুলো। তো একজন বলেছিল আমরা টপ ফ্লোরে থাকি মানে 5 তলা, তারপরেও সেখানেও ধুলো। তো বুঝতে পারছো। আর এখন তো যেহেতু বৃষ্টি টিষ্টি নেই, মাত্র শীতটা গেল, তো বৃষ্টির দিন তো আসছে সামনে, তখন হয়তো এতটা ধুলো হবে না। এই ধুলোর জ্বালাতে বিছানা মানে ঝাড়বো যতবার ততবার ঘর ঝাড়ু দিতে হয়, এমন একটা অবস্থা। তো এখন হচ্ছে এই ঘরটা ঝাড়ু দেবো। আর ঘরের লাইট বন্ধ থাকলে সকালবেলা পুরো অন্ধকার থাকে ঘর দোয়ার। আমাদের এখানে তাও একটু, আমাদের ঘরটা তাও একটু দেখা যায়, এই ঘরটা আরও বেশি একদমই থাকে। কিন্তু দুপুরের দিকে আমাদের ঘর অন্ধকার, কিন্তু মার ঘরে পুরো আলোই আলো, এত রোদ লাগে দুপুরবেলাটায়। তবে একটা সত্যি কথা কি, গ্রাউন্ড ফ্লোরে থেকে কিন্তু আবার একদিকে শান্তি, মানে এই যে গরম আসছে সবার থেকে আমাদের ঘরে ঠান্ডা থাকবে, কারণ গ্রাউন্ড ফ্লোর বলে কথা। তো ওই জন্য এসি ছাড়াও আমরা কলকাতায় ফ্ল্যাটে থাকতে পারছি। অনেকেই বলতো, কলকাতা আসার আগে শুনতাম যে কলকাতা থাকলে এসি ছাড়া হয় না, কিন্তু এখন নিজেরাই এসে এসি ছাড়াই কিন্তু প্রায় 2 বছর হতে চললো আমাদের। দেখো দেখতে দেখতে কেমন দিনগুলো পেরিয়ে গেল, তাই না? ওই তো ওই দিন মনে হলো বাড়িটা ছেড়ে আসলাম, কিন্তু দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। আর যখন বাড়িতে যাওয়া হয় না, বেশি দিন এখানে থাকা হয়, তখন মনে হয় যে ইস কতদিন যাওয়া হয় না বাড়িতে। আর এই দেখো ঘুটুনকে নিয়ে ও গেছিলো ছাদে, কারণ ওর পটি হিসু এগুলো সব করার জন্য ছাদে গেছিলো। আর ওকে এখন হাত পা ধুয়ে দিব আমি ঘরে গিয়ে। মানে ও আর কি অতটাও হাত পা ধুয়ে দিতে পারে না, হাত পা যদিও ধুয়ে দিলেও মানে চোখ মুখ ধোয় না, কিন্তু আমি যেভাবে আর কি চোখ মুখ ধুয়ে দিই এটা ও আর কি অতটা পারে না। আর ফ্ল্যাটের যে মেনটেন্যান্সের দাদারা আছে তারা কিন্তু এই জায়গাগুলো ঝাড়ু দেয়, কিন্তু ঝাড়ু দিলেও নিজেদের ব্যাপারটা আর ওনাদের ব্যাপারটা একটু আলাদাই থাকে। যেমন জুতার র্যাকটা সরিয়ে ঝাড়ু টাড়ু দেয় না, তো এই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। শুভ সকাল, আশা করি সকালে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে করছি ব্রেড, মানে ব্রেড আর জ্যাম। এটা রয়ে গেছে তাই খেয়ে শেষ করতেই হবে, এগুলো ডেট তো বেশি দিন থাকে না, 2-3 দিন 4 দিনের মতোই ডেট থাকে। তো এটা 7 তারিখ পর্যন্ত ডেট আছে, পরশু দিনই তো মনে নিয়েছিলাম। আর জ্যাম দিয়ে খাওয়া হবে, এই যে জ্যাম। কালকে ওটসের খিচুড়িটা জাস্ট দারুণ হয়েছিল। আসলে কি বলতো, ওটসের খিচুড়িতে যদি আরও বেশি সবজি দেওয়া যেত, যেমন মটরশুঁটি ফুলকপি, তাহলে আরও বেশি টেস্ট লাগতো। তারপরেও শুধু আলু দিয়ে করেছি, আর আমি মুসুর ডাল দিয়ে করেছি, কারণ মুগ ডাল আমাদের সমস্যা হয়, খেলে গ্যাস হয়। তো ওই জন্য মুসুর ডাল দিয়ে করেছি, যেন খেতেও ভালো লাগে আর যেন কোনো সমস্যাও না হয়। সবটা চিন্তা করে, ঘরের মানুষের সবার চিন্তা করে কিন্তু রান্না বান্না করতে হয়, তাই না? শুধু নিজের কি পছন্দ করলাম সেইভাবে রান্না করলে তো আর হয় না। তো তারপরেও খেতে দুর্দান্ত হয়েছিল। আজকে ব্রেড জ্যামই খাওয়াবে। মা গেছে ছাদে, সব স্নান টান শেষ, কাপড় চোপড় নিয়ে মেলতে গেছে। আর আমি এই পাশে ব্রেডটা সেকে তারপরে আর কি স্নান করতে যাব। স্নান টান করে পুজো দিয়ে তারপরে ভাবছি রান্না বসাবো। আর ও প্রোডাক্ট নিয়ে বসেছে, কালকে যেহেতু লাইভ হয়েছে তাই সমস্ত প্রোডাক্টগুলো রেডি করছে, প্যাকেট করছে, সব ডিসপ্যাচ হবে তাই। তো দেখো খাবার রেডি করে নিলাম, আমাদের দুজনেরটা একটা প্লেটেই রাখলাম, আর এটা হচ্ছে মার জন্য।
আর ঘুটুন খাবে সকালে পেডিগ্রি। এখানে রান্না করতে করতে একটা রিলস করলাম। ফাল্গুনি পাঠক তোমরা তো চেনোই, উনি একটা গান ওই যে মাথায় একটা কি ধরনের একটা হাড়ি নিয়ে নাচে না, তো একদিন আমি কলসি মাথায় নিয়ে নেচেছি, তারপরে একদিন ওই যে মানি প্ল্যান্টের গাছটা, আর একদিন হচ্ছে জলের বোতল, আর আজকে করেছি মাথায় ঝুড়ি নিয়ে। তো বেশ ভালো লাগে গানটা দিয়ে নাচ করতে। তো সেগুলো ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড হয়েছে। যাই হোক, চলো খাবারটা খেয়ে নিই সবাই মিলে, তারপরে আমি যাব স্নান করতে। তোমরা কি করো? এই যে পেডিগ্রি ভাঙি। ওহো, ঘুটুনের টেস্টি টেস্টি পেডিগ্রি। মিকি পেডিগ্রি খাবে? কি বুদ্ধি করলো রে, বাপ রে, সাবাস সাবাস বাচ্চার বাবা। পেডিগ্রি বলে মনে মনে কার হাতে পড়লাম ভাই, তালা দিয়ে থেতলাই ফেলতেছে আমাকে। আর মিকি বলে কতক্ষণে হবে আমি একটু টেস্টি টেস্টি করে খাবো, কারণ ও পেডিগ্রি ভীষণ পছন্দ করে। তো গুটুন পেডিগ্রি খাচ্ছে। গুটুনের জল সবসময় এরকম করে বাটির মধ্যে দেওয়া থাকে সারাদিন, যখন খুশি তখন সে জল খায়। ওই ঝাড়ুটাকে ধুয়ে মপের উপরে দাঁড় করে রেখেছিলাম যেন জলটা ঝরে যায়। এখন এইদিকে তো একটু পরেই রোদ আসবে, এটা ধুয়ে দিয়েছিলাম কারণ বাইরে যেহেতু ঝাড়ু দিয়েছি এই কারণে। জল ঝরে গিয়ে অনেক শুকিয়েও গেছে, অনেকক্ষণে ধুয়ে দিয়েছি। আর আজকে দেখো গাছে কতগুলো টগর ফুল ফুটেছে, বাপরে বাপ। দেখো, নজর না লাগুক আমারই, এবার আমারই নজর লেগে যাবে যত আর কি চমকে যায় দেখে দেখে। বেলি ফুলও ফুটেছে, নয়নতারা ফুটেছে, এই যে বেলি ফুল, কি সুন্দর। বেলি ফুল অনেকগুলো ফুটবে, কুড়ি আছে অনেকগুলো। আজকে জবা ফুটেনি জানো, জবার কুড়ি যেটা আছে এটা কালকে ফুটবে, দেখলে বোঝা যাচ্ছে। আর একটা ডাবল টগর ফুটেছে। এইখানে একটা জবা ফুল ফুটবে, এই যে করি, এই যে। আর এই হচ্ছে ডাবল টগর, ডাবল পাপড়ির টগর। মিকি এসে কি দেখে, বিড়াল দেখে নাকি? কালকে রাতে মানে সন্ধ্যার সময়, রাত বলা ভুল, সন্ধ্যার সময় গাছের গোড়াতে জল দিয়েছিলাম, তার সাথে জল স্প্রেও করে দিয়েছি গাছের পাতায়। তাহলে পাতাগুলো পুরো সবুজ লাগে, আর ওদেরও মানে জল পেলে ওরাও খুব ভালো থাকে গাছগুলো। সকালের ডিউটি শেষ, যাই হোক ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে স্নানটা আমি করে ফেলবো, স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। মিকি দেখো এখানে দেখছেই এখনো, মিকিরও সকালের জলখাবার হয়ে গেছে। মাথার না এই সাইডটা পুরো ব্যথা করে, সেই ওই হোলি খেলার দিন থেকে দেখছি ভাবটা। তার আগে একবার চিলিক চিলিক পারছিল, তো হোলি খেলে এসে বাড়িতে কি পরিমাণে মাথা ব্যথা, 3-4 ঘন্টা মনে মাথা ব্যথা ছিল। আর বারবার অমৃতঞ্জন লাগিয়েছি, আর চোখ বন্ধ করেছিলাম, চশমা পরেছিলাম, তারপরে অনেকক্ষণ পরে কমেছিল। আজকে আবার এখানে চিলিক পাচ্ছে। আসলে যে হঠাৎ করে গরমটা পড়ছে না, তো যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের ওই গরম, রোদ, ধুলো এগুলোর থেকে আরও বেশি হয় আর কি। চলো স্নানটা করে আসি, একদম ফ্রেশ মাইন্ডে পুজো দিয়ে রান্না তারপরে শুরু করব। তো দেখো আমার স্নান টান কমপ্লিট। আর আমার এই নাইটিটা বুঝতে পারলাম না কালারটা কীরকম একটা হয়ে গেছে, হয়তো ছাদে অনেকক্ষণ মেলা ছিল জন্য রঙটা জ্বলে গেছে মনে হচ্ছে। মা নিয়ে গিয়ে ছাদে মেলে দেয়, তো তো এই যে আমি এখানে ভাবছি নাইটিগুলো মেলে দিই, কারণ ছাদে মেললেই রঙগুলো কেমন ডিসকালার হয়ে যায়। আর এই মানে এত সুন্দর সুন্দর নাইটিগুলো যদি কালার চলে এরকম জ্বলে যায় তখন কেমন খারাপ লাগে না। তো আমার কাপড় চোপড় ধুয়ে আর ওর কাপড়গুলো এখানেই মেলে দিয়েছি, সারাদিন থাকলে এখানেই শুকিয়ে যাবে।
তো দেখো আমার গাছের এতগুলো প্লেন টগর ফুটেছে, আরও অনেকগুলো ফুটেছিল কিন্তু সবগুলো তো আর তুলিনি। আর এ তাড়াহুড়ো করছে, সব প্রোডাক্ট নিয়ে যাবে ডিসপ্যাচ করতে আজকে। ফুল আরও আছে, ওই যে কিনতে তো হয়ই। আর আমার গাছের ওই কটা ফুল। তো পুজো তো শেষ, আর পুজোর প্রসাদগুলো এখন নামিয়ে নেব, নিয়ে সমস্ত বাসন ধুয়ে এখানে রেখে জায়গাটাও মুছে নেব, তারপরে গিয়ে রান্না বসাবো। আর এই কদিন ধরে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করছি, এতটা যে ভালো লাগছে। আসলে কি প্রত্যেক দিন আমার সমান যায় না, এক এক দিন এক এক রকম। আর যেটা সত্যি কথা কি, যে আমিও চাই যে মাও পুজো দিক। আর সংসারের কাজ বা ধরো যেটাই হোক দুজনে মিলেই করি, এটাই ঠিক আছে। কোনো দিন মা পুজো দিল, কোনো দিন আমি পুজো দিলাম, কোনো দিন মা রান্না করলো, কোনো দিন আমি রান্না করলাম, তাহলে কারোরই এত বোরিং লাগবে না। জীবন দেখো একটা একঘেয়ে জীবন চলেই আসে। তো ফ্ল্যাটের মধ্যে থেকে অত তো আর চারিদিকে ঘোরাও যায় না, সম্ভব না। আমারও মাঝে মাঝে এরকম মনে হয় যে একটু যদি ঘুরতে পারতাম, প্রাণ খুলে যদি একটু কোথাও যেতে পারতাম, মানে মিশতে পারতাম, এটা খুব ইচ্ছে করে। যেমন আর কি নিজের শ্বশুরবাড়িতে যেটা হয় আর কি, মানে গ্রামের বাড়িতে ওটা একটু মন খারাপ লাগলেও এদিক সেদিক গিয়ে কথা বলা যায়। আর মার কথা বলছি, উনি তো আর কথা বলতে পারেন না, ওনার সব কথা সবাই বুঝতেও পারে না। এখানে তো নাই। আর আমাদের ওখানেও যে সবাই সব কথা বুঝতে পারে সেটাও কিন্তু না, কারণ ওনার সাথে থাকতে থাকতে আমি যতটা ওনার সব কথা বুঝতে পারি অতটা কিন্তু অন্য কেউ পারে না বুঝতে। তো যাই হোক, এদিকে ও আবার প্রোডাক্ট নিয়ে যাচ্ছে এক্ষুনি। ছাতা টাতা নেবে না? রান্না তো বসিয়ে দিয়েছি, এই কড়াই গরম হবে যে কতক্ষণে, মানে এত কম আগুন বেরোচ্ছে, সবটাই তোমাদের বলছি। আর দেখো এদিকে হচ্ছে মাছ সব নিলাম, করলাম, হলুদ লবণ দিয়ে মাখিয়ে দিতে দিতে এত সময় লাগলো, কারণ মানে কড়াই গরম হয়ে তেল গরমই হচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে, এত আগুন কম বেরোচ্ছে। আর এই হচ্ছে লাউ দিয়ে রান্না করছি আর কি মাছ। তো লাউটা কেটে দিয়েছে মা, কিন্তু কাটার সময় বলছিল যে একটু কেমন কেমন জানি হয়ে গেছে, আসলে দুদিন ফ্রিজে ছিল হয়তো এই কারণে। আর আদা জিরা বাটা দিয়ে করছি, সম্ভারে মানে ফোড়নে দিয়েছি গোটা জিরে তেজপাতা এই আর কি। আর কুমড়ো ভাজা করব কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে। তো কুমড়োগুলো আর কি মা কেটে দিয়েছে, মানে সবজি মা কেটে দিয়েছে, রান্না আমি করছি। তো আশা করি এরকমই সবার সংসারে হয়, একজন সবজি কাটে একজন রান্না করে, যদি দুজন থাকে আর কি। এই যে চিত্রাদের বাড়িতে যাই, মানে দেখি ও করছে, ওর শাশুড়িমাও করছে, দুজনেই মিলে মিশে খুব সুন্দর করে আছে। যাদের ঘরে শাশুড়ি বউ এরকম মিল থাকে তাদের ঘরে কোনো ঝামেলাও থাকে না। কোনো কোনো বাড়িতে দেখা যায় না যে হয়তো শাশুড়ি বেশি কাজ করছে বা হয়তো বউ বেশি কাজ করছে। তো লাউটাকে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ, এরপরে ঝোলের জন্য জল দিয়ে দিব। আর কুমড়ো ভাজাটাও একটু পরে বসাবো। কি যে করবে আসার পরে, এক পা আবার আরেক পা, এক পা আবার আরেক পা, আগাইতেই দিবে না। রান্না হয়ে গেছে, এবার নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, এবার এক দুজন বলতে পারে যে লাউয়ের তরকারিতে কে গরম মশলা গুঁড়ো দেয়, আমি দিই, কারণ আমাদের খেতে ভালো লাগে। এক হলে ধনেপাতা থাকলে ধনেপাতা দিই, আর যদি ধনেপাতা না থাকে তাহলে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিই, তাহলে সেন্টটা ভালো আসে, কারণ মাছ বড় মাছ দিয়ে বানিয়েছি তো সেই কারণে। যাই হোক, আমি যেভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর টেবিলটা সুন্দর করে মুছে তারপরে তরকারিটা রেখে দিলাম। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো দেখো। আমার এই গ্যাসের ওভেন এত আস্তে করে জ্বলে, দেখো ফুল দেওয়া আছে তারপরে এরকম আস্তে করে জ্বলছে। এটা কদিন ধরে আমি খেয়াল করছি, সে কারণে আজকে সার্ভিসের লোককে ফোন করেছি, বলেছে সন্ধ্যার সময় আসবে। কুমড়ো বসিয়েছি এখন, এই যে এখন এটা কতক্ষণে যে হবে, তরকারিটা অনেকক্ষণ সময় নিল, যেটা মনে হচ্ছে আগুনটা ঠিকঠাক মতো জ্বলছে না। তো দেখা যাক সার্ভিসের লোক এসে কি বলে, দেখে তারপরে বোঝা যাবে। এই যেমন এটা ডাবল ডট, এই যে একটা ডট, এইটি আর একটা ডট, আমার মনে হচ্ছে উপরের ডটটার এখানে আগুনটা জ্বলছে না।
রান্না করে টোরে আমি না ওইদিকে ভিডিওটাও এডিট করে নিয়েছি, মানে অর্ধেক ভিডিও এডিট করছিলাম রান্না করতে করতে, তারপরে বাকি অর্ধেকটা রান্না শেষ করে নিয়ে এডিট করে নিয়েছি। ততক্ষণে ফোনটাও আবার একটু চার্জে দিয়েছিলাম। তো খাওয়াটা কিন্তু রান্না শেষ করেই যে খাচ্ছি সেটা কিন্তু না, রান্না শেষ হওয়ার অনেকক্ষণ পরে খাচ্ছি, কারণ রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো ওইদিকে মা মিকিকে খাবারটা দিয়ে আসলো, এবার মাকেও আমি খাবারটা দিয়ে দিলাম, ওকে খাবার দিলাম, আমিও এবার বসে যাব। তো চলো খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে, পরে কথা হচ্ছে আবার। তো খাওয়া দাওয়া বাসনপত্র ধোয়া টোয়া সব একদম কমপ্লিট, আর মাও এবারে শুয়েছে, আমরাও এখন একটু রেস্ট নিই। আমার আবার দুপুরের ওষুধ আছে, লাগানোর ওষুধ ব্যাপার থাকে। পর্দা টেনে দিই, লাইট ফাইট বন্ধ করে দিলাম, সন্ধ্যাও তো এখন অনেক দেরি, তাই না? মিকুটা কি করে, মিকুটা সন্ধ্যা হলো, চা খেলাম, সন্ধ্যা দিয়ে তারপরে চা খেলাম সবাই মিলে। আর এই যে আসনটার কথা অনেকেই অনেক কিছু বলেছো, সবার কথাই মানে খুব ভালো লাগলো। তবে একজন দুজন এরকম বলেছো যে লাল শালু দিয়ে ঢেকে দেওয়ার জন্য, আর বাকি আরও সবাই বলেছো কাপড় টোপড় দিয়ে ঢেকে রাখার জন্য, যেখানে ঠাকুরকে ভোগ দিই। আমাকে বলেছে যে ওয়ালপেপার লাগিয়ে দিতে। তো ওয়ালপেপার ফ্লিপকার্টে সার্চ করছিলাম, যে ওয়ালপেপার ফ্লিপকার্টে থেকেই নেব ভেবেছি, কারণ বেশিরভাগই আমি অনলাইনটা একটু দেখি ভালো, যে যেগুলো জিনিস ভালো হয় ওখান থেকে অর্ডার করি। চুলটা পুরো খুলে গেছে। তো তারপরে ওখানে দেখলাম রিভিউয়ে যে অনেকে কাঠের যে জলচকি হয় না টুলগুলো, সেগুলোর মধ্যেও লাগিয়েছে। তো এটাও তো কাঠ না, কিন্তু এটা প্লাইয়ের, আর যদি ঠিকঠাক না সেট হয় তাহলে রিটার্নও করা যাবে। আর ঠাকুরের একটা চাকু মানে আনতে অর্ডার, মানে ওখানে একসাথে অর্ডার করেছি। এখানে যেটা ঠাকুরের জন্য আছে এটা হচ্ছে একটা কাঠারি, মানে কাঠারি তো বলে না তোমাদের এখানে, একটা ছোট দাও আর কি। তো সেটা একদম মানে ধার নেই, নষ্ট হয়ে গেছে, সেই কারণে ঠাকুরের জন্য একটা চাকু অর্ডার করেছি। আর হচ্ছে রান্নাঘরের যে ওভেনের সার্ভিস করার জন্য লোককে বলেছিলাম দুপুরবেলা আসতে, উনি বলেছিল সন্ধ্যার সময় আসবে। তো এখনও আসেনি, আমি ওনাকে ফোন করলাম, বললো যে একটু পরে আসবে। আমাদের আবার আজকে লাইভ আছে, আমাদের লাইভ আছে, সে কারণে এগুলো সব ও বের করেছে। বলতে বলতে দাদা চলে এসছে, সার্ভিস করবে। ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এগুলো সব আওলানো। কটন এটা তো অনেক কমে গেছে এখন। মেশিন খারাপ হয়ে গেছে, এটা জেট পিনটা পাল্টালে আগুন বেড়ে যাবে, এটা মেশিনটা না পাল্টালে আগুন পারবে না। মেশিন পাল্টাতে কত টাকা লাগবে? মেশিন আছে, একটা আছে 230 টাকা, আর একটা আছে কি আয়, আর একটা আছে আপনার কিছু করবে না, কিছু করবে না, আমি দেখছি। হয়েছে হয়েছে, ভালো মানুষ। হ্যাঁ, সাইড হয়ে যাও তুমি। হ্যাঁ, তারপরে এটা ভালো আছে, এটা সার্ভিস করে একটা জেট পিন লাগালে 40 টাকা জেট পিন লাগালে আগুন বেড়ে যাবে। আর এটা সার্ভিস করে মেশিনটা পাল্টালে আগুন বেড়ে যাবে। কি করবে তাহলে এখন? নাহলে আগুনটা এখান থেকে যখন তখন ব্রেক পায়, সালবার হয়ে নষ্ট হয়ে গেছে। তাহলে এই কত পড়বে? কত মেশিন দু রকম আছে, একটা আছে 220 টাকা, আর একটা আছে 340 টাকা। 220 টাকাটা লাগে না, তাহলে টোটাল কত পড়বে? 100 টাকা সার্ভিসটা, 220 আর 260, আর 360। কিছু কম নেবেন? আমাদের হোলসেলের কারবার তো। আর মেশিনটা কি নতুন লাগিয়ে দেবেন? পুরনো লাগাবো না, তাই বলছি। মেশিনটা তো খারাপ হয়ে গেছে, নতুন। এর মধ্যে আছে নাকি এই মেন দুটো, এটাই গ্যাসে কন্ট্রোল করবে। এই লাইট লাগবে না, নারকেল তেল লাগাবে, ওই যে নারকেল তেল। কালো হয়ে আবার একটা নব লাগালে, নব লাগালে ভাঙা নবই চালাবে না, কোনো ব্যবসা না, আমাদের যেটুকু আমি করবো পারফেক্ট। তো এই যে এই নাইটিগুলো নিয়ে আজকে লাইভে যাওয়া হবে। আর কালকে যেগুলো দেখানো হয়েছে বেশিরভাগই সেল হয়ে গেছে, অল্প কয়েকটা আছে। আর কত মাল ঢুকেছে দেখো, এগুলো। আর এগুলো কিন্তু মানে সেল হয়ে গেছে, এগুলো রেখেছে এখানে। আর এইগুলো হচ্ছে নতুন এসছে, রঙ্গোলি বেডশিট, তাই না? র্যাকটা কিনে কত ভালো হয়েছে, কিনতে চাইছিল না? র্যাকটা না কিনলে তুমি এত মিথ্যে কথা খালি বলে। ছোট 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 নেবে, এগুলো পপুলার কালার।
এর আগে 45 কি হয়েছে মিকি খালি এসে আমার এখানে চাপছে হাত দিয়ে? কি হয়েছে তোমার? আদর খাতে খালি আদর। দেখো তো এখন করে কুলে বসেছে, দেখো তো কুলে বসে এমন করে হাত দিয়ে ধরে রাখবে। একটা দারুণ জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে, যেটা তোমরা দেখলেও কিন্তু পুরো মানে খুশি হয়ে যাবে, সেটা কালকের ব্লগে দেখতে পারবে। তো এই যে দেখো হাতে, আশা করি বুঝতেই পারছো এগুলো কি। দিয়ে গেল ঠিক করে, আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা আগুন বেড়েছে। এখানে পুরো নোংরা, একবারে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। নিচটা তুলে দে। নিচটা তো নোংরা আছে, পরিষ্কার করেছে তো পুরো। তাই তো বলি, আসলে কি জানো তো, আমি জানতামই না ব্যাপারটা যে সার্ভিস করতে হয়। তো আমি চিত্রাকে কথা বলছিলাম, চিত্রাবনকে কথা বলছিলাম যে এরকম আমাদের গ্যাসটা আগুন জ্বলছেই না ঠিক মতো। তারপরেও বলছে দি এটা সার্ভিস করতে হবে, সার্ভিস করলে ঠিক হয়ে যাবে। তো সার্ভিস যে করতে হয় সেটাই আমি জানতাম না। শুধু আমি না, এমন হয়তো অনেকেই জানে না, সবাই যে সব কিছু জানবে সেটা কিন্তু না। তো তারপরে ফোন করলাম গুগলে দেখে, এ দেখো কতটা আগুন বেড়েছে, একদম বাড়ির মতো হয়েছে। লিক করছে নাকি এরকম? না, বাড়ি দেয় যে। উনি তো পুরো একদম পাইপটার মধ্যে এরকম করে ম্যাচ দিয়ে এরকম করে দেখে গেল, অন্য কোথাও কিচ্ছু লিক নেই। আর এইটা আমার ছিল না, এই যে কাছে চলে আসো, এই যে ক্লিপটা ছিল না, এটা লাগিয়ে দিয়ে গেল নতুন। আর এইটা লাগিয়েছে, এটা ভেঙে গেছিল, তারপরে এটাও লাগিয়ে দিয়ে গেছে। আর ভিতরে একটা মেশিন খারাপ হয়ে গেছিলো, যার জন্য এটা দিয়ে আগুন কম বেরোচ্ছিল, তো সেই মেশিনটাও একদম নতুন মেশিন লাগিয়ে দিয়ে গেছে। আর এটা বলেছে সার্ভিস করলে ঠিক হয়ে যাবে, তো এটা সার্ভিস করেছে, ঠিক করে দিয়েছে। আর এটা আমাদের মেশিন লাগিয়ে দিয়েছে, তো এখন আগুন বেশ হয়েছে। এখন মাছ আর কড়াই লাগবে না। আমি দুদিন ধরে খেয়াল করছি যে কড়াই গরমই হচ্ছে না, তেল গরমই হচ্ছে না, তো মাছ তো লেগেই যাবে, তাই না? তো দেখো এখন বাজে হচ্ছে 9টা বাজতে 5 মিনিট, রেডি হয়ে নিয়েছি, লাইভে যাচ্ছি। এই যে সব নাইটি নিয়ে, আজকে বেডশিট নিয়ে যাওয়ার কথা ছিল আমার আর কি। ও বলছে আজকে বেডশিট না নিয়ে কালকে বেডশিট নিয়ে যাবো। 70 বেডশিট আছে, আরও বাটিক রঙ্গোলি অনেক ধরনের বেডশিট আছে, কালকে নিয়ে যাব। আর আজকে হচ্ছে নাইটি। তো কারণ হচ্ছে পরশুদিন রবিবার আছে, আর বেডশিট যেদিন লাইভ দেখানো হয় সেদিন একটু চাপটা বেশি থাকে বেডশিটের একটু বেশি চাপ হয়ে যায় কল্লোলের জন্য। তো ওই জন্য রবিবার দেখে আমরা শনিবারে কালকে আর কি বেডশিট নিয়ে লাইভে যাব। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। শুভরাত্রি, টাটা।